এখানে টাইম তো প্রায় 8টা বেজে 15 হয়ে গেছে। রোদ্দুর ওখানে খাচ্ছে, রোদ্দুরকে খাইয়ে নিয়ে যাবে স্কুলে। তার মধ্যে আমি এখন যাই গিয়ে ফলটা নিয়ে আসি। ফল মানে আজকে ষষ্ঠীর যে ফল, লিচু নেব, আম নেব। তো যে দোকান থেকে প্রত্যেক বছর নিই তাকে কালকে বলে এসেছি, সে 7:30 8টার মধ্যে আসতে বলছে, এখন 8:15 অলরেডি। তো যাই হোক নিয়ে আসি, তা বাকি কথা এসে বলছি। জামা ষষ্ঠীর বাজার পুরো ডান। এখানে আম লিচু ব্যাগে ভর্তি। তো জাস্ট ফল টল নিয়ে বাড়িতে চলে এসেছি অলরেডি। আর যদিও আজ ফলের বাজারে সেরকম ফল নেই, ভালো ফল তো সেরকম আমটাম ভালো দেখা যাচ্ছে। যদিও হিমসাগর পেয়েছি, হিমসাগরও নিয়ে নিয়েছি, লিচুও নিয়ে নিয়েছি। একটু বেশি দাম চলছে, বাট কিছু আজকের জন্য সব কিছু ঠিক আছে। তো নিয়ে নিয়েছি, বাড়ি চলে এসছে। আর আজকে সারাদিনের প্ল্যানটা আমরা একটু পরে এক্সিকিউট করবো, আমাদের শেয়ার করবো। আজ আমরা কী করবো, উপস্থিত ঠাকুর ঘরের কিছুটা অল্প কাজ আমি তুলে দিয়ে যাচ্ছি, রূপা এখন কাজগুলো করবে। আমি রোদ্দুর স্কুলে যাবো। আজ সারাদিনের প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করবো। রোদ্দুর রেডি, পুরো রোদ্দুর রেডি হয়ে গেছে। রোদ্দুর নতুন জামা পরেছে, আর এই জামাটা খুব একটা ভালো মানে স্মৃতি, আমাদের মেমোরি আছে। সেটা কিছুই না, সেটা হচ্ছে রোদ্দুর হওয়ার আগে আমি এই জামা প্যান্টটা কিনে নিয়েছিলাম। সেটা আজকে এত বছর পর হচ্ছে, তার মানে আমার আইডিয়া এতটাই বাজে, আমি এমন জামা কাপড় কিনি। 2 বছর 4 মাস হতে চললে এখন হচ্ছে ওর জামাটা, আমি মানে ও হওয়ার আগে কিনেছিলাম এটা, সম্ভবত গড়িয়াহাট থেকে। আজকে সারাদিনের প্ল্যানটা আমাদের এরকমভাবে সেট আপ করেছি। রোদ্দুর তো স্কুল আছে, সামার ক্যাম্প চলছে, যেমন বলছে সামার ক্যাম্পের 3rd ডে আজকে। আর আজকে সামার ক্যাম্পে এখন নাচ করছে, দেখো সামার ক্যাম্প শুনে। আর আজকে সামার ক্যাম্পে ওদের খুব ভালো মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। রোজ ফটো শেয়ার হচ্ছে হোয়াটসঅ্যাপে, দেখতে পাচ্ছি, এবং আমরাও শেয়ার করছি ফেসবুকে। তোমরা যাদের আমার সাথে ফেসবুকে নেই, তোমরা আমার ফেসবুক আর রূপার ফেসবুক দেখতে পারো, ওর ফটো সব শেয়ার করা হচ্ছে। তো সামার ক্যাম্পে খুব ভালো ম্যাজিক শো, অনেক কিছু হচ্ছে আর কি। তো যাই হোক, আজকে সামার ক্যাম্পের টিফিনের একটা যে ভ্যারাইটি আজকে বলা হয়েছে আলু চাট। এবার আলু চাটের জন্য কালকে আমি অলরেডি ছোলা এনে দিয়েছিলাম দোকান থেকে। তো সেই ছোলা আলু চাট, সেটা রূপা এখন গেছে কিচেনে, রান্নাগুলো করছে, রেডি করছে, ওগুলো প্রসেসটা করে রেডি করছে। এর মধ্যে রোদ্দুরকে আমি রেডি করালাম, আর রেডি করে আমরা বেরিয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে আজকে প্রোগ্রামটা কীভাবে সেট আপ করেছি আমরা। তো আজকে ফার্স্ট অফ অল এখন বাজে 8:30, এখন রোদ্দুরকে আমি স্কুলে নিয়ে যাব। স্কুলে নিয়ে ওকে স্কুলে ড্রপ করে দিন, ওখান থেকে চলে আসবো। এসে আবার জামাষষ্ঠীর লুকে এবার যাব আমি, রূপা এখান থেকে বেরোবো ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে। এখানে আম লিচু নিয়ে এসেছি, সেগুলোকেও নিয়ে নেবো। নিয়ে যাব রোদ্দুরের স্কুলের ওখানে নামবো। নেমে ওখানে হিন্দুস্তান সুইটস আছে, হিন্দুস্তান সুইটস থেকে কোনো দিন সেভাবে মিষ্টি কিনিনি আমি, কারণ ওটা দূরে হয়ে যায়। তো কিন্তু এবারে সমস্যাটা হয়েছে, রোদ্দুরকে স্কুলে থেকে আমাকে যেতে হবে শ্বশুরবাড়ি। এখন সেই মাঝখানে ওই মিষ্টির দোকানটা পড়ছে, তো ওখান থেকে মিষ্টি কিনে নেবো। মিষ্টি কিনে নিই, রোদ্দুরকে স্কুল থেকে পিক আপ করে ওখান থেকে রিক্সা করে রোদ্দুরের মামা বাড়ি যাবো। তারপর তো আজকে আমরা ওখানে আছি। কালকে সকালবেলা রোদ্দুরকে আমি ওখান থেকে স্কুলে দেবো, দিয়ে বাড়ি চলে আসবো। আর রূপা ওকে স্কুল থেকে নিয়ে দেন্দুওয়ালা ব্যাক করবে। তো এই একটা প্রোগ্রাম সাজিয়েছি আজকে। তো যাই হোক, রোদ্দুর সামার ক্যাম্প চলছে বলে যে স্কুলে ড্রপ করায়নি। কিরে, স্কুল যাবি তো? মত হয়েছি করছে। যাই হোক, এখানে ঘুরতে 8:40 বাজে, নিচে নেমে যাচ্ছি। কিচেন থেকে ওর টিফিনটা পিক আপ করে নিয়ে ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আসি।
তো এই রোদ্দুরের টিফিন রেডি হচ্ছে। আজকে কি টিফিন আছে? আজকে আলু চাট আছে। আজকে আলু চাটের টিফিন তৈরি হচ্ছে। ছোট ছোট করে আলু দেওয়া, অল্প সামান্য 2-4টে ছোলা দিয়েছি, আর শসা দিয়েছি, আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। সানগ্লাসটা পড়তে পারবে? আমার সাথে দেখা আছে? একা একা সানগ্লাস পড়ছে, দেখো কি পড়ছে। দেখি দেখি, হচ্ছে না। আচ্ছা আমি পড়ে দিচ্ছি, দাও দাও পড়ে যাও, স্কুলে যাবো চলো। মাকে টাটা করে দাও। ছেলে স্কুলে যাচ্ছে, মাকে টাটা করছে। চলো টাটা। স্কুল যাওয়ার পথে রাস্তার মধ্যে বা যা দেখছে, এটা মানে কি ওইটা মানে কি। এই কিউরিওসিটিটা খুব ভালো। এটা বাইক, এই যে বাইক দাঁড়িয়ে আছে। জানতে হবে বাইক মানে কি, বলো বাইকের বাংলা কি আমি জানি না। মোটর সাইকেল, বড় বাস, দেখে চলো। চলো এই আমরা চলে এসেছি, বা অটো ধরে স্কুলে যাবো। তো এই সামার ক্যাম্প চলছে বলে রোদ্দুরকে আমি স্কুলে পাঠাচ্ছি, নাহলে কিন্তু এটা আমি স্কুলে অ্যাভয়েড করতাম। এতটা রোদের মধ্যে এতটা গরম নেওয়া যাচ্ছে না। আমরা প্রায় চলে এসেছি স্কুলের সামনে। ছেলে বেরোনোর পর তো উপরে এসে স্নান টান কমপ্লিট করে ঠাকুর ঘরও হয়ে গেল, আর এখন একটু ফ্রেশ হলাম। আর আজ সকাল থেকে না শরীরটা একটু ডাউন আছে। ইনফ্যাক্ট আজকে থেকে না, কালকে দুপুর থেকেই মোটামুটি একটু শুরু হয়েছে, মানে প্রচণ্ড একটু হাত পা ব্যথা করছে, জ্বর জ্বর টাইপের লাগছে। কালকের থেকে মেডিসিন নিচ্ছি, আজকে সকাল থেকে ওঠার পর থেকে আরও একটু বেশি ডাউন লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। লিচু তো এনেছে, আর লিচুর সাথে আবার আজকে এত পাতা, এগুলোকে ফেলে আসলে ভালো হয়, না হলে আলাদা করে আবার ঘরের মধ্যে এরকম ফেলতে হয়। তো দেখতে দেখতে 9:20 হয়ে গেল, এখনও ও আসেনি। আর আসার সময় বলেছি ছেলের কিছু প্যাম্পার্স আনতে, তার সাথে একটা মেডিসিনও নিতে। ছেলেও রাত্রিবেলা কেমন যেন একটা লাগছিল, মানে ওর স্নিজ করছিল একটু। তো আমার যেহেতু একটা প্রবলেম হচ্ছে, তো ওর হতে পারে, তো তার জন্য আগে থেকেই একটা মানে প্রোটেকশন নেওয়া হচ্ছে। যেহেতু আজকে আমরা ওখানে স্টে করব, তো মেডিসিন সমস্ত কিছু কমপ্লিট করে তবে নিয়ে যাচ্ছি। তো একটা মেডিসিন শেষ হয়ে গেছে, যেটা রোদ্দুরকেই মানে সর্দি টর্দির সময় দেওয়া হয়, তো সেটা এখন নিয়ে আসছে, তারপরে আসবে। ওর জন্য একটু লেট হচ্ছে। আজকে এই শাড়িটাই পরছি, এটা খুবই হালকা একদম, তো নতুনই ব্লাউজ, আর এইটা হচ্ছে ওর পাঞ্জাবি। এই মেডিসিনটা আমার জন্য, তো আমার এটাও নিয়ে নিচ্ছি। এই ব্যাগ মেনলি রোদ্দুরেরই সমস্ত জিনিস। এই একটা ব্যাগ করেছি, এর মধ্যে আম লিচু টিচুগুলো রয়েছে। রোদ্দুরকে স্কুলে ড্রপ করে দিয়েছি, বাড়ি ফিরে যাচ্ছি, রূপাকে নিয়ে আবার আসবো। তো অনেকদিন সকালে হাঁটা হয়নি, আজ স্কুল থেকে ফেরার পথে হেঁটেই ফিরছি। রূপায় কালেক্ট করবো, নিয়ে চলে আসবো, আবার স্কুলে আসতে হবে। কদিন আগে বর্ষাবিত্রী পুজোর গেছে সুতো ঝরানো। আজ ওই জামাই ষষ্ঠীর গরম চলছে প্রচণ্ড, সকাল থেকে শুরু হয়েছে। ফাইনালি 10:05, এখন রোদ্দুরকে স্কুল থেকে দিয়ে এসে জাস্ট বাড়ি ফিরছি। এর মাঝে দোকানে গেছিলাম, রোদ্দুরের হাগিস, রোদ্দুরের ওষুধ, মায়ের জন্য 100 গ্রাম মিষ্টি দই, কারণ আজকে ষষ্ঠী, মা দই দিয়ে চিড়ে দিয়ে খাবে। তো এত সব বাজার করলাম, দোকানে গেছিলাম, আজকে বড় বাজার থেকে মাল এসেছিলো, আমার সেগুলো খালি করলো। আমি দোকানে একটু বসলাম, 10:10, রোদ্দুর 10:30 ছুটি। এখন আমাকে জামা ষষ্ঠী ড্রেস আপ করে রূপার আমি স্কুলে যাবো রোদ্দুরকে আনতে। এত টাইট শিডিউল সকাল থেকে চলছে না, হাঁপিয়ে গেছে। আর রোদ্দুরকে স্কুল থেকে পিক আপ করার সময় ওখানে হিন্দুস্তান সুইচ থেকে মিষ্টিও কিনে নিতে হবে, দেন ওখান থেকে একবারে রূপাদের বাড়ি যাবো। এই আপাতত প্ল্যান, ঘরমাক্ত অবস্থা। তো যুদ্ধকালীন পরিস্থিতিতে রেডি হচ্ছে আর কি, মানে রোদ্দুরের ছুটি আর মাত্র 15 মিনিট বাকি। আর তার মধ্যে এতক্ষণে আমরা মানে ছিলাম, আমি দোকানে কাজকর্ম করছিলাম, তোমাকে তো শেয়ার করলাম। এত দাঁড়িয়ে রেডি হয়ে রূপা রেডি হয়ে বসছিল, আমার রেডিও আমি কমপ্লিট মোটামুটি হয়ে গেছি। কিছুই না, জিন্সটা পরে গেছিলাম স্কুলে, ওটাই পরে নিয়েছি, আর তার সাথে একটা পাঞ্জাবি গলিয়েছি। মানে এই গরমে যদি আমি আরও কিছু পরি অবস্থা খারাপ। আর তার সাথে আম লিচু মিষ্টিপত্র নিয়ে সব কিছু যেতে হবে ওদের বাড়ি। আর রোদ্দুরকে স্কুল থেকে মাঝে পিক আপ করতে হবে। এবার রোদ্দুরের স্কুলের ব্যাগের মধ্যে রোদ্দুরের ড্রেস আপটা দেওয়া আছে, ষষ্ঠীর ড্রেস আপ। যাই হোক, ওকে ওখানে চেঞ্জ করিয়ে নেবো, চেঞ্জ করিয়ে নিয়ে আমরা ওখানে 3জন মিলে একসাথে চলে যাবো। এই আছে। সো ফাইনালি এই হলো রেডি। বাইরের ওয়েদারও কিন্তু খুব একটা ছাওয়া টাওয়া কিছু নেই, ভালোই রোদ আছে, মানে ভালোই ঘরমাক্ত অবস্থা হবে জামাইদের আজকে। যত বেশি খাওয়া দাওয়া হবে তত বেশি অবস্থা খারাপ। আজকে বেশি খাওয়া দাওয়া টাওয়া দ্বারা একদম সম্ভব হবে না, সব অল্প অল্প করে করতে হবে। আর যাই হোক,
একটা কোল্ড ড্রিঙ্ক মাস্ট, নাহলে ডাইজেস্ট না হলে আরও সমস্যা। যাই হোক 10:20 বাজে, তো বেরিয়ে গেছি ওদেরকে নিয়ে স্কুল থেকে চলে যাবো। তোমার হলো? এখন রেডি হচ্ছে, হয় না, কিছুতেই হয় না, যতই তাড়াতাড়ি দেরি হবেই। মানে এতক্ষণেও দুটো ব্যাগ হয়েছে, একটা ছোট ব্যাগ যেখানে আম লিচু আছে, যদিও ওটা বড় ব্যাগ ফোনে ছোটো দেখাচ্ছে, এটা রোদ্দুরে জামা কাপড় সব আছে একদিনে থাকার জন্য, আবার এক মিষ্টি আর একটা ব্যাগ হবে। তো জামা ষষ্ঠীর ব্যাপার বেশি ব্যাগ ট্যাগ না হলে হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের সব থেকে বড় উৎসব আজকে জামাই পুজো, আজকে জামাই ষষ্ঠী। তো যাই হোক, জামাই ষষ্ঠীর আজকে অনেকের বাড়িতে অনেক রকম প্রোগ্রাম, সকাল থেকে একদম মাংসের দোকান, ফলের দোকান, মিষ্টির দোকানে লাইন পড়ে গেছে। আমার দোকানেও লাইন পড়েছিল হাত পাখা কেনার, সেটা কালকে রাত্রে ছিল, আজ সকালে সেরকম নেই যদিও। যাই হোক, সবার নিয়ম আলাদা আলাদা আছে, অনেকের অনেক রকমভাবে ষষ্ঠী হয়, কারোর ওই খেজুর দিয়ে পাতা দিয়ে অনেক কিছু করে, সেইগুলোও নিয়ম আছে, অনেকে মালা ঘুমসি পরে নিয়ম আছে। যাই হোক, আমাদের প্লেন ধান দুব্য আশীর্বাদ দিয়ে ষষ্ঠী আসলে হয় আমাদের। প্রায় এই নিয়ে ক বছর হলো? 8 বছরের ষষ্ঠী পালন হচ্ছে আজকে। ভাবা যায়, আমার দেখে বোঝা যায় 8 বছর ষষ্ঠী পালন করছি আমরা আজকে। তো যাই হোক, 2 বছর পরেই 10 বছর হয়ে যাবে। তো সকাল থেকে এতটুকু লাফালাফি ঝামাঝামির পর ফাইনালি আমরা রেডি হতে পেরেছি আর বেরিয়ে যাচ্ছি। সুতরাং ওই বাড়িতে আজকে অনেক কিছু অনুষ্ঠান হবে, অনেক কিছু রকম ভুড়ি বোঝ সব কিছু হবে, সব কিছু শেয়ার করবো। তোমরা ভালো করে আনন্দ করো, মজা করো এবং আমাদের ব্লগ দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে একটু পরে। অন্যবারে থেকে এবারের ষষ্ঠীর নিয়মটা আমাদের একটু আলাদা হয়ে গেছে। অন্যবার আমরা একসাথে 3 জনে মিলে বেরোই, আস্তে আস্তে যাই। এবারে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, ওদেরকে স্কুল থেকে পিক করতে হবে, তো 10:20 বেজে গেছে। রোদ্দুরের ড্রেস চেঞ্জ হবে, রোদ্দুরের স্কুলে পাঞ্জাবি ব্যাগে পাঠিয়ে দেওয়া আছে, চেঞ্জ করে ওখান থেকে আমার বেরিয়ে যাবো। মাঝে মিষ্টিও কিনতে হবে। কীরকম সব লোক ঘাঁটিয়ে যাচ্ছে। চকলেট তো খাবে না, এটা তো জামাই ষষ্ঠী লেখা আছে, এটা পিঙ্ক, এটাই অরেঞ্জ, এটা ম্যাঙ্গো আছে, এটা টুইন ওয়ান আছে। তোমাদের মিষ্টিও কেনা হয়ে গেছে হাতে, বাট রোদ্দুরকে স্কুল থেকে পিক করতে আজকে 10:40 হয়ে গেছে। প্রথমবার এতবার দেরিটা হলো, জানি না কী করছে এতক্ষণ ধরে। এখানে আয়ুষের ছুটি হয়ে গেছে, আয়ুষ আগে চলে এসছে, আর সৃজন এখনো স্কুলের ভেতরেই আছে। তো সাবধানে বাড়ি যাবে, আর পড়ে যাও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা টাটা। ওকে, চলো। রোদু স্কুলের মধ্যে চেঞ্জ করছে, এই আসছে। কোথায় যাবো? হাতে হাতে কি দিয়েছে? কাপ। আচ্ছা, এবার বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে। সানগ্লাস ব্যাগের মধ্যে। তুমি রেডি? দেখি সবাই টাটা করেছো, বাই বলেছো? আমার দিকে কি সানগ্লাস পরে টুপি পরে রেডি, ষষ্ঠী করতে যাবে এবার। কোথায় বলেছো? তুমি কোথায় যাচ্ছ? দিদার বাড়ি। ও তো দিদার বাড়ি যাচ্ছে, সবাইকে জানিয়ে দিয়েছে, স্কুলে সবাইকে জানিয়ে দিয়েছে। আর ওদের ড্রেসটা দেখো, হেভি লাগছে বল। আমরা চলে এসেছি দাদা, এখানে দাঁড় করে দিন, এই গলিতে এসে গেছি। আসো, একা একা, একা একা যাবে, একা একা যাবে, ও একা একা যাবে। কে একা একা যায়? ও আগে ঢুকবে। হ্যাঁ, ওর আজকে ষষ্ঠী, আমার কিছু না। দেখো দেখো, কোন ঘরে ঢুকবি? মামাবাড়ি কোনটা? মামাবাড়ি কোনটা? যাও যাও, চলো।
কে? মামা বাড়ি কোনটা? একে তো চিনি না। এ বাবা, এ এত ছোট জামাই কোথা থেকে এলো? হ্যাঁ? স্কুলে চেঞ্জ করেছে। আমরা সবে এসে পৌঁছালাম। চল একবার দেখা করে আয়। সব খুলে ফেলেছে, চশমা টুপি সব খুলে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, না না, ও ওরকম অটো থেকে নাম। এখন চলো দাদার সঙ্গে দেখা করতে গেল, দাদা মাসি দিদি। কোন দুষ্টুমিটা করবে? কি করবি কি করবি কি করবি? ওকে জল ফেলতে বলে জল ফেলতে চলে যাচ্ছে। না না না, ও ফেলতে যাচ্ছে, ও দেখছে। বাবু, আমরা এই সময় পৌঁছালাম। দেখা করে এখন বাড়ি ঢুকছে। ওরই ষষ্ঠী, আমার কি, আমাকে কেউ দেবে? ওই ষষ্ঠী, আমি পুরনো হয়ে গেছি, এরই ষষ্ঠী, তাই তো? ষষ্ঠীতে এখন গিফট পাবে। বাবা, গিফটও আছে। তো জাস্ট আমরা তো এসেছি কিছুক্ষণ হলো, প্রচণ্ড গরম লাগছে আর রোদ্দুর এখন সব কিছু খুলে খালে বসে এখন মুড়ি খাচ্ছে বসে। মুড়িটা খুব ভালো খাবে, মুড়ি দাও বাটি নিয়ে বসে যাবে, মুড়ি খেতে খেতে আরম্ভ করে দেবে। আর যাই হোক, প্রায় ঘড়িতে এখন 11:30 বাজে। ওদের রূপা রান্নাঘরে গেছে আর মা একটু বেরিয়ে গেল আর্জেন্ট ডাক্তারখানায়, একটা জিনিস আনতে গেল। তো সেই জন্য মা বেরিয়ে গেল, মা আসো, তারপর প্রিপারেশন করা হবে, তারপর ষষ্ঠীর জোগাড়যন্ত্রী সব করা হবে। এখন দেরি আছে, আমার তাড়াতাড়ি চলে এসেছি, অন্যবার 12টা 12:30 আসি, এবারে 11টার মধ্যে ঢুকে গেছি, তাড়াতাড়ি হয়েছে এবার। তো এর মধ্যে আমরা বেরিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। দাও, এটা কি দই? দইয়ের ঘোল। তুই দইয়ের ঘোল খাবি? দেখ তো ষষ্ঠী না, আমার ষষ্ঠী, আমরা খাই। একটা জামাইয়ের একটা মেয়ের, তুই খাবে? ও তুমি খাবো, আমি দেখবো, বলো। এটা দইয়ের ঘোল, টক দইয়ের ঘোল। দই দই খাচ্ছি, তুমি খাবে? ও খাবে না, আমি খাই। টেস্টি টেস্টি ভালো বলবে, টেস্টি ভালো। তুই খেলি না, আমার খাওয়া হয়ে গেছে। ওকে, লাঠি নিয়ে এখন বিড়াল মারবে, কি অবস্থা, হাত লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। রোদ্দুর এখন মাজা খাবে, আর নতুন স্ট্রটা কেমন মোল্ডিং করা, দেখ। আমি ধরে আছি, তুমি খাও, আমি ধরে আছি, তুমি খাও। কেমন? টেস্টি ভালো। আচ্ছা খাও খাও খাও। তুমি কি পরেছো? নতুন জামা কাপড় পরছো রোদ্দুর, ষষ্ঠীতে ওরই গেছি, নতুন হয়েছে। দেখি কি পরছো তুমি? এটা পাঞ্জাবি না, এটা গেঞ্জি। গেঞ্জি মানে গেঞ্জি। সব জিনিসের মানে কি, এটা মানে কি, ওটা মানে কি। এই যে সমস্ত প্লেট সাজানো হলো, এবার জামাই বসেছে। হ্যাঁ, শুরু মাও হবে রেডি, এই যে ও রেডি। আমার আগে ও নিয়ে চলে যাবে। তুই খাবো তো, খাবে তার ঠিক নেই। জল দিচ্ছি না, সাংবাজা অন্য দিতে পারে। হ্যাঁ, কোনটা কি? তাকাও মা, ওটা ধরো। ওইদিকে রাখো, ওইদিকে। নাও। এটা কে? এটা কে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
জামাই একা কেন গিফট হবে, মেয়েও গিফট পেয়েছে। হ্যাঁ সবাই পায়, নাতিও পায়। নাতিও পেয়েছে, নাতি তো সবার ও আছে। যেটা পড়ে আছে সেটাই। নাতি এটা গিফট পেয়েছে আর মেয়ের গিফট হচ্ছে এইটা। ওই দেখ মা, ও মায়ের গিফট, মায়ের গিফট, ও মায়ের গিফট, দিদা দিল মায়ের গিফট, দেখ। না মানে শাড়িটা বেশ সফট আর ভীষণ হালকা, লাইট ওয়েট, তো বেশ ভালো। টুকটাক পরার জন্য, গরমকালেও পরার জন্য খুব ভালো। আর এই কালারের শাড়িটা আমার খুব একটা বেশি নেই, সি গ্রিন, ডিপ সি গ্রিন, যেটা বেশ ভালো হয়েছে। তোমার কি চাই আর? হ্যাঁ হ্যাঁ না, শুরু হয়ে গেল ভোজন রসিক, বাঙালির ভোজন রসিক দিন আজকে জামাই ষষ্ঠী। ফল আর মিষ্টি দিয়ে শুরু হয়ে গেল, এর আগে দইয়ের ঘোল, তারপর ফলওয়ান। বাট সব কিছু নিতে পারতে হবে আজকে, এতটা গরমের মধ্যে এত রকম খাবার দাবার। বাট এটাই বাঙালির একটা আলাদা আভিজাত্য মতো। কোনো রেস্টুরেন্টে গিয়ে, কোথাও গিয়ে না করে, প্রপার ঘরের মধ্যে বসে সবাই মিলে আনন্দ করতে করতে খাওয়া দাওয়া, এটাই সব থেকে বড়, কিন্তু বড় আনন্দের ব্যাপার। আমাদের একান্নবর্তী পরিবারে যদিও এখন অনেকগুলো আছে, বাট অনেক জায়গায় এইগুলো কিন্তু আর নিয়ম নেই। সব রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিচ্ছে, ঘরে নোংরা করছে না। বাট এটাই ভালো, ঘরের মধ্যে সবাই মিলে বসে আনন্দ করা। আর যার ঘরে এই একটা ব্যাপার আছে, এই যে এইরকম, তার ঘরে তো জিনিসটাই অন্যরকম হয়। আমি খাবো কি, তার আগে এসে ও নিজেই সব খাবার টাবার নিয়ে পালিয়ে যাচ্ছে। এখন আপেল খাচ্ছে, তাই তো? যাকে মাজা খাচ্ছি, তার আগে টক দইয়ের ঘোল খেয়েছি, এবার আপেল খাচ্ছি। এখানে এখন আমরা দুজন মিলে বসেছি ফল আহার করতে। 12:30 বাজে, এখন ফলাহার করতে বসেছি। এখন এতগুলো ফল নিয়ে বসেছি, আমি সব কটা খেতে পারবো না, বিকেলবেলা আবার খাবো, কিছুটা অন্তত শেষ করি। আর আমার সাথে সঙ্গ, এই যে সে এখন ফল খেয়ে জল খাচ্ছে। সারা বছর এই একটাই দিন যেদিনকার এরকম সময়, মানে 12টা, 12:30 বা 1টা এইরকম টাইমে পাখার তলায় বসে ফলের প্লেট নিয়ে বসে একটা করে স্পুন দিয়ে ফল খাচ্ছি। সারা বছরে একটা দিন, বাদ বাকি দিন দোকানে হলো, তো এখানে দোকানদারি হতো, তো এখানে একটা করে ফল খাওয়া চলে বা এরকমভাবে চলে, বা তাও হয় না। এই একটাই দিন একটু আয়েস করে বসে ফল, মিষ্টি এইগুলো খাওয়া দাওয়া হয়। রিচ খাওয়া তো অনেক দিন অনেক জায়গাবার খাওয়া হয়, বাট ফল খাওয়া এই একদিনই হয়। ষষ্ঠী জিন্দাবাদ, সবার জন্য ষষ্ঠী থাকবে। অনেকে বলে আমাদের ফ্যামিলি ষষ্ঠী নেই, তারা খুব আনলাকি, বাবা আমরা খুবই লাকি যে ষষ্ঠী আছে, এবং এরকম বসে বসে আস্তে আস্তে করে একটা করে ফল খাওয়ার করতে পারছি, যেটা অনেকের কপালে থাকে না। এখানে একজনের স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়েছে, আর বদমাইশি একদম শেষ হচ্ছে না, ওটা করেই যাচ্ছে। এইসব না করলে মাথা মোছানো যায় না। নিচ্ছি, প্রথম লাঞ্চ শুরু করেছে রোদ্দুর, এখন 2:15 বাজে, ওকে দিয়ে লাঞ্চ আমাদের প্রোগ্রাম শুরু হলো। আর এখানে সেই চলছে, ও দেখতে দেখতে এটা খাবে। ও কি খাচ্ছে আজকে? আচ্ছা, মাটনের ঝোল দিয়ে ভাত। মাটনের ঝোল দিয়ে আজকে রোদ্দুর ভাত খাচ্ছে। কিরে দেখি একবার, সে নাচ করতে ব্যস্ত, খাবে কি? বউ দেখি গিফটটা দেখি, মাসি কি দিল দেখি, মাসি কি এটা দিয়েছে? মাসি থ্যাংক ইউ বলো। আরে রাউন্ড রাউন্ড থাকে, এরকম লম্বা, কি বলে ওটাকে জানি না। করলো না, হ্যাঁ এইবার যদি ঘরে বিছানায় করিস রে। এখানে আমার খাবার আসা শুরু হয়েছে, আর রোদ্দুর আমার সিটের মধ্যে তার খেলনা সব সাজিয়ে রেখেছে, এগুলোকে না তুলে আমি বসতেও পারছি না। 3:30 প্রায় বাজে, আর এখন শুরু হচ্ছে জামাইয়ের পুরি পড়ছে। তো কি কি মেনুতে আছে, এবারে বেশি কিছু করা হয়নি, কারণ সমস্ত খাবারই থেকে যায়, আর একবারে বেশি করে খাওয়া যায় না, তো খুব লাইটের মধ্যে করা হয়েছে। এই হচ্ছে ভাত, জাস্ট বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে মাটন কষা, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে কাতলা মাছের কালিয়া, আর অবভিয়াসলি মাটন তো রয়েছে, তার সাথে চাটনি।
আর দই মিষ্টি যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া হয়, ওগুলো পরে উঠে খাবে, এর সাথে একসাথে খাওয়া যায় না, ওগুলো পরে উঠে। এখানে আমাকে দেওয়া হয়েছে খেতে টেবিলে একা, আর নিচে ওই যে আরেকজন কোথায় খাচ্ছে। হ্যাঁ সেটাই, জামাইরা টেবিলে চেয়ারেই খায়। ছুটকি আর রূপা নিচে খাচ্ছে, আমি উপরে কথা বলছি। এই আর একজন দস্যিপনা করছে, একটু আগে জানলা থেকে কিছুটা ফেলে দিয়েছে, সেটা এখন দেখছে বাইরে। সে এখন টাইম প্রায় বিকেলে 5:45, খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় 1 ঘন্টা আগে। একটুখানি রেস্ট নিয়েছিলাম, রোদ্দুর ঘুমাচ্ছিল না, তো ঘুমাতে আমরাও রেস্ট নিচ্ছিলাম। তারপর ছাদে এসেছি, এখন এতটাই গরম বেশি লাগছে, খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে। যাই হোক, বাট সব ঠিকঠাক আছে। নাও, ঘুম থেকে উঠে পড়েছে, ছাদেও চলে এসছে। ঘুম হলো? ঘুম ভালো হয়েছে, ছাদে হাওয়া দিচ্ছে তো ভালো লাগবে। ও ম্যাওটা কি করছে দেখ, আয় ম্যাও যা। রোদ্দুরের জন্য এখন সুজি তৈরি করা হচ্ছে, রোদ্দুর এটা খাবে, তাই তো? খাবে তো? সুজি হচ্ছে। তো প্রায় রাত 9টা বেজে গেছে। অনেক দিন পর জমাটি গল্পর আসর হতেছিল, অনেকক্ষণ ধরে ভাই, মা, আমি সবাই মিলে আমরা অনেক গল্প করেছি। আপকামিং অনেকগুলো ইভেন্ট আছে যেগুলো আমরা এখন শেয়ার করবো না, কদিন পর শেয়ার হবে। সে সমস্ত ইভেন্ট নিয়েই গল্প টল্প চলছিল, মানে অনেক কিছু আসতে চলছে সামনাসামনির সময়, সেগুলো পরে পরে সব ব্লগে আসবে, সেই নিয়ে আমাদের এখন গল্প চলছিল। অনেক দিন পরে মানে সন্ধ্যেবেলা একটু আড্ডা মারা হলো, নাহলে তো ঘরের মধ্যে থাকি, সে ছেলেও ঘুমায়, আমিও কিছু করতে পারি না। তো অনেকদিন পরে আড্ডা মারা হলো, আর এখন ছেলেকে খাওয়াতে হবে। যাই হোক, ছেলেও বাইরে টাইরে ঘুরে এলো, ও দাদার সাথে বাইরে ঘুরতে গেছিলো, ও ছিল না বলে আমাদের গল্পগুলো ভালো করে হলো। ও এসছে, এখন বল নিয়ে খেলছে, এবার খেলা হচ্ছে এখন। আমরা খেলা দেখছি, ইন্ডিয়া ইউএসএ। ঝড় উঠেছে, ঝড়, জামাই ষষ্ঠীর ঝড়। কোথায় কোথায় ঝড়, কই কমে গেল? এখানে আকাশে মেঘ এসছে, তো ভালোই মেঘ আছে। বৃষ্টি আরম্ভ হয়েছে? ও অল্প অল্প বৃষ্টি আরম্ভ হয়েছে, তো বৃষ্টি পড়ছে। ওখানে বৃষ্টি পড়ছে, এখানে পড়ছে না। ওখানে আকাশ ডাকছে, ছিটে পড়া বৃষ্টি পড়ছে, আর এর খুব গরম লেগেছে, সেই জন্য আমরা এখন বাড়ির সদর দরজায় বসে গেছি, দুজন মিলে হাওয়া খাচ্ছি। আমি বসলাম, আমার বাসায় যাওয়া বসে পড়েছে, তাই তো? ম্যাও কই? ম্যাও ওখানে, ম্যাও এখন আর নেই, চলে গেছে। ও ম্যাও এসেছিল, বিস্কুট খাইয়েছি, দুধ খাইয়ে দিয়েছে, ম্যাও চলে গেছে, তাই তো? আর আসবে না। আমরা একটু হাওয়া খেয়ে নিই। টাইম প্রায় 11:30, এখন আমাদের ডিনার হয়নি, সব গল্প টল্প চলছিল। এখানে খেলা হচ্ছে ইন্ডিয়া ইউএসএ, আর এখন বাকি মাত্র 9 রান বাকি। 18 বলে সূর্যকুমার যাদব আর শুভম দুবে এরা খেলছে, আর আমরা কি করছি? আমরাও খেলছি। আমরা কি খেলছি? আমরাও এখানে বল খেলছি, ওখানে ক্রিকেট খেলা হচ্ছে। বলো, খেলা চলছে, সব জায়গায় খেলা হচ্ছে। আর এখানে ইন্ডিয়া ইউএসএ কে বিট করে জিতে গেল ওয়ার্ল্ড কাপ। আর এখানে আমাদের ডিনারও রেডি, ভাত আর মাটন কষা। তো আজ ষষ্ঠী স্পেশাল ব্লগটা কেমন লাগলো পুরো গোটা দেখতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে জানাতে হবে কমেন্ট করে কেমন লেগেছে, রান্না বান্না খাওয়া দাওয়া কেমন ছিল। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।